অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভাই। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো। এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভালো না? কেমন যাচ্ছে দিনকাল? ভালোই। ভালো। আছি ভালোই ভাই না? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আর্জেন্টিনা সাপোর্টার? কেমনে বুঝলেন? ও ক্যামেরা ক্যামেরা অন অন হয়ে গেছে। ছিল। ও শিট। স্মেল পাচ্ছিলাম ভাই, স্মেল পাচ্ছিলাম আর্জেন্টিনা আর্জেন্টিনা। না, আমাদের যে শাওন ভাইও তো ব্রাজিল থেকে আর্জেন্টিনায় চলে আসছে। শাওন ভাই পোল্টি মারছে। আমি তো স্ক্রিনশট দিছি ভাইয়ের আগের ছবি, স্ক্রিনশট মারছে এসে কি বলে কমেন্টে স্ক্রিনশট দিয়ে দিছি। সবাই হা হা দিতেছে ভাই, দেখলাম একটা পোস্ট দিছে তো। তো বলেন পড়ালেখার কি খবর? খেলা কি দেখা হয়? পড়ালেখার খেলা কেমন যাচ্ছে বলেন? আরে ভাই, যা চলতেছে নিজের খেলাই খেলে সারা পারতেছে না, খেলা দেখবো কোন সময়। তারপরে দেখছি একটু তো। শাওন ভাইয়ের বাসার পাশ থেকে ঘুরে আসলাম এই যে কিছুক্ষণ আগে। আপনি থাকেন কই? আমি থাকি ফরিদপুর, মিরপুর 10-এ গেছিলাম আজকে একটু কাজে। ও, আমি তো এদিকেই থাকি। আহ, আপনিও মিরপুর? হ্যাঁ। আমার 2 দিন পর পরই ঢাকা যাওয়া লাগে। আসবেন, সমস্যা কি? আসবেন, আইসা বলবেন যে ভাই আসছি। আপনার নাম ও, বললে কোন জায়গায় খাবো বলেন, এই কথা বলবেন আমারে। তাহলে তো ভালোই হয়, আমার ওখান থেকে তথ্য তথ্য নেওয়া লাগে তো অনেক কিছু। আসবেন, সমস্যা নেই। যাবো, আমি গেলে আবার ডরায়েন না, আমার সাথে গেলাম পুলিশ থাকে ভাই। পুলিশ আমার সাথে আরো বড় বড় জিনিস থাকে। না সমস্যা, আমরা আসামি ধরতে যাই তো মাঝে মধ্যে আর কি। আইসেন আইসেন, পুলিশের সাথে বুঝছেন এগুলো কাম করে মজা আছে। আমি পুলিশের সাথে না, আর্মি এই যে ধরেন সিক্রেট এজেন্সির সাথে মানে একটা আসামি ধরে দিয়েছিলাম আর কি, পোলাপাইন নিয়ে। সিক্রেটের পিছিয়ে এসপি স্যারের কাছের ইয়া হচ্ছিল, টিম হচ্ছিল ডিবি। ডিবি না, ওটা মেইন যে ইয়া থাকে না, ছদ্মবেশে যেগুলো কাজ করে, আমি উচ্চারণ করতেছি না আর কি। আচ্ছা। ছদ্মবেশে যারা কাজগুলো করে মানুষের সাথে মিশা, ওগুলো আর কি। ও, ছদ্মবেশী 3টা এখানে কাজ করে। এটা হচ্ছিল ওই যে র্যাবের এফএস আছে, আবার ডিবির এফএস আছে, মানে ওদেরই 2টা শাখা আর কি। এটা হচ্ছিল মেবি ডিবির আসছিল অথবা আর্মির। ওরা ওরা সব সময় সিভিলে মানে বাইরা বাইরা থাকে, ওদের হুম কোনো হুম। অফিসে কোনো কাজ নাই ওদের। আর আসলে ডিজিএফআই হচ্ছিল, ওরা তো বড় বড় কাজ করে, ওরা ছোট কাজ করে না। না মানে ওই ওই ইয়ার থেকে আসছিল আর কি। ওর বাড়ি ওই উত্তরবঙ্গে, কিন্তু আসছিল আমাদের গ্রামে, গ্রামে না মানে মেন শহরে আর কি। তো রেল স্টেশনের আশেপাশে ধরেন একটা এই পোলা ব্যান্ড কি জানি বানাইতেছিল ওরা, ওইভাবে নাম, সবকিছু না বলি। হুম। তখন ওরা মনে করেন 6 মাস থাকছে, 6 মাস। ও তাহলে ডিজিএফআই, হম। ডিজিএফআই বা এনএসআই, এনএসআই না ডিজিএফআই, ওরকম করে হবে, বেশি। একটা হবে। বলে না ভাই, আইডি কার্ড মাইডি কার্ড কিচ্ছু দেখায় না। না না, ওদের চুল কি বড় ছিল তাহলে র্যাবের? আর না, পুরা আমাদের মতো। না না, ওই র্যাবের যারা এফএস আছে সবারই চুল বড়, মানে সবাই বয়াতি কাটিং করা। না না, এমনি না, মানে পুরো আমাদের মতো, আমাদের সাথে মিশা গেছে, বুঝেন নাই? চুল টুল মানে খাওয়া দাওয়া মেসের মধ্যে থাকছে, কত হইলে পোলাবানের মতো হইলে, বুঝেন নাই? মেসের মধ্যে থাকছে একদম পুরো ইয়া সিভিল হয়ে গেছে। মানে আমি বলি কিছুটা, ওই যে মাদক টাদক আছে না, ওইগুলা ওদের ঘর থেকে মাদক আনছে, ঠিক আছে, জায়গা টাকা চিনাইছে। পরে একদিন হঠাৎ করে দেখলাম কি, আমি তো জানি না, জাস্ট আমাদের থেকে ইনফরমেশন নিছে যে কোন জায়গায় কি কি হয়। ঠাস করে 2-3 গাড়ি র্যাব পুলিশ আর্মি আয় হায়, সব এক লগে, সব এক লগে। মানে এক দুইটা না, মানে শুধু র্যাব না, শুধু আর্মি না, শুধু পুলিশও না, 3টা এক লগে। জেলা থেকে পুলিশ আসছে, ওইদিক থেকে কুমিল্লা থেকে ইয়া চলে আসছে, আবার আর্মি আসছে, হ্যাঁ। ঠাস টুস 3-4টার গাড়ি, নর্মাল ভাবে না, মনে হয় কি বস্তা যেমন তোলে না গাড়ির মধ্যে, হম হম, ওরকম গাড়ি ওইভাবে দিলে, হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন ফুল নিলে ওরকম হয়। টাইম না গাড়িতে তুলছে, মানে হঠাৎ করে ঠাস করে গাড়ি, মানে আসছে গাড়ি তুলছে, ছাইড়া দিছে, মানে কারো জিজ্ঞাসা করে নাই যে এখানে কি কি হয়েছে।
সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় নেয় না ওরা। হ্যাঁ 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 কাজ করছি, র্যাবের সাথে কাজ করছি ওই মানে প্রচুরই। কারওয়ান বাজারে অসময় তরমুজ লোড করা হয়েছে। না, আতঙ্ক লাগে যাবে ওরা যে কোথায় ছিল, মানে আপনার হচ্ছে কি বলে কিয়ামত শুরু হয়ে গেছে ওদের কাছে, এরকম মনে হয়, হ্যাঁ হ্যাঁ। এরকমটাই হয়। ওকে, স্ক্রিন শেয়ার দিছি, স্ক্রিন কি দেখা যায়? জি ভাই। দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যায়। ওকে, আমরা তো হচ্ছে অনেক কিছু শিখলাম, টুকটাক রিকন টিকন করতে পারতেছি, সাবডোমেইন টেকনোলজি এগুলো তো দেখছি আমরা, তাই না? জি জি ভাইয়া। জি ভাই। ওকে, আজকে ওস্তাদের সেম টপিকে ক্লাস ছিল, তো সেজন্য হচ্ছে আমি এই জিনিসটা একটু বের করে রাখছি বা বের করা আছে আর কি। তো আজিজ ভাই, একটা আজকে কথা আপনারা বলতে তো চাইছিলাম। এগুলো শিখলেন, শিখার পরে কোথায় ট্রাই করবেন, বা যখন আমরা হ্যাক করব সার্ভারটা কোনটা হবে? আমরা তো মানুষের সার্ভারে মানুষের ওয়েবসাইটে হ্যাক করতে পারবো না, তাই না? আমরা একটা, তাহলে কি করব, আমরা একটা ল্যাবের মধ্যে প্র্যাকটিস করব, তাই তো? জি জি জি। ভাই। তো ল্যাবটা অনেক প্রকার হইতে পারে, আমাদের ভার্চুয়াল বক্সে একটা ল্যাব সেট আপ করতে পারি, বা অনলাইনে সোর্সের যে ল্যাবগুলো আছে এগুলো হইতে পারে। কথা বুঝতে পারছেন? জি জি তো অনলাইনের মধ্যে যদি আমরা ল্যাব হচ্ছে এজ এ ব্যবহার করতে চাই, অনেকগুলো আছে। তো তার মধ্যে একটা হচ্ছে পপুলার, যেটার নাম কি বলতে পারবেন কেউ? পোর্টসুইগার, কোর্সেইগার, হ্যাঁ। আরেকটা? ডিভিডব্লিউডি এটা পোর্টেবল। ডিবিডব্লিউজি তো আছেই। আচ্ছা, আরেকটা আছে ট্রাই হ্যাকমি। ও ট্রাই হ্যাকমি। তো দেখেন, আমাকে হচ্ছে সাইন ইন করতে বলতেছে, কারণ আমার সাইন ইন করা ছিল, লগ আউট হয়ে গেছে কোন একভাবে, আমার সবকিছু লগ আউট হয়ে গেছে, মেবি একটা এক্সটেনশনের কারণে। এই যে এক্সটেনশনটা মনে হয় আমার সবকিছু কাটে দিয়েছে। সাইন ইন করতে গেলে একদম ইজি। কিভাবে সাইন ইন করবেন? সেন্ড এ ম্যাজিক লিংক, বা নিচে সাইন আপ অপশন আছে এখানে, এখানে ক্লিক করার পরে আপনাকে ইমেল দিতে বলবো। আমরা একটা টেম্প মেইল দিই, হ্যাঁ, টেম্প মেইল। আদিল ভাই, একটা কথা বলি। আতঙ্ক কি বলবে বলো? ভাইয়া, আপনার এই যে গুগল মিট দিয়া তো আপনি নিজেই রেকর্ড করেন না? হ্যাঁ, এখান থেকে তো অটোমেটিক রেকর্ড হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাদের তো আগেও একবার নিছিলেন, মানে গুগল মিট দিয়ে রেকর্ড দিছিলেন। ভাই, ওই ভিডিও যদি একটু ডাউনলোড করা যেত তাহলে একটু সুবিধা হইতো। ডাউনলোড করা যায় তো, ডাউনলোড করতে পারেন না? ভাই, লিংক দিলে ওইভাবে আপনার ট্রাই করছিলাম, করা যায় না? আপনি আগের বার যে সময় দিয়েছিলেন ডাউনলোডের 2 পারমিশন নম্বর ক্লাসটা, 2 নম্বর ক্লাস। ডাউনলোডের পারমিশন মানে অফ ছিল। আচ্ছা, আমি দেখবো না তাহলে কোন ভিডিওটা, ওটা একটু দেখবো না। আচ্ছা, এরপর হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে। কি পাসওয়ার্ড? পাসওয়ার্ড দিতে বলবে, মাস্ট বি 6 অক্ষরের বেশি হইতে হবে, এর মধ্যে আপার কেস লোয়ার কেস এগুলো থাকতে হবে, এন্ড মাস্ট বি একটা সিম্বল থাকতে হবে। তো আমি কয়টা ইউজ করছি? অনেকগুলা। আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করি, সে আমাকে হচ্ছে বলবে কি, তোমার ডেস্টিনি কোথায়, তুমি আসলে কি চাচ্ছ। তা আপনারা কি চান বলেন তো, আপনারা কি চান? আই ওয়ার্ক ইন সাইবার সিকিউরিটি। কাজ করেন অলরেডি? শিখতেছি। তাহলে কি করবেন? স্টুডেন্ট। স্টুডেন্ট। স্টুডেন্ট বা ইন্টার্ন, বা আরেকটা আছে জাস্ট কি দিতে পারেন, স্টুডেন্ট ইন্টার। যার সাথে যেটা ম্যাচ করে। কেউ যদি আছে কেরিয়ার সুইচ করে থাকেন তাহলে দিবেন কেরিয়ার সুইচ, কেউ যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট, কেউ যদি আগে আইটি তে কাজ করে থাকেন তাহলে আইটি দিবেন, কেউ যদি এখন বর্তমানে এজ এ টিচার হিসেবে অথবা প্রফেসর হিসেবে কাজ করে থাকেন তাহলে প্রফেসর অথবা টিচার দিবেন। আর যদি সাইবার সিকিউরিটি অলরেডি কাজ করেন তাহলে দিবেন কি, আই ওয়ার্ক ইন সাইবার সিকিউরিটি। যার যেটা এটা দিবেন, তা আমি আমার মতো করে দিতেছি, ঠিক আছে? এন্ড এই যে দেখেন আমাকে যাচ্ছে আমার রোল কি, আমি দেখেন প্র্যাকটিনার এখানে দিলাম, একটা একটা দিয়ে দিবেন, বাস অ্যাকাউন্ট তৈরি করতে পারলে হয়েছে। তো আমি হচ্ছে ট্রাই একমি সম্পর্কে কোথা থেকে জানছি, আমরা কোথা থেকে জানছি? ইনস্টিটিউট থেকে। ইনস্টিটিউট কোথায়? সরি, যে মানে এটা একাডেমির মতো লিখতো এটা, তাই না? তাহলে টিচার অথবা ইউনিভার্সিটি। তো লোডিং পেরে যেখানে একটা ভাইব দিবে, এটা এআই ভাইব বানাই ফেলছে, বাজে একটা ভাইব। তো এখানে একটা ইমেল ভেরিফিকেশনের জন্য চাবে, আমি আমার এই ইমেলটা দিয়ে দেখি কি হয়। সেখানে কোড যাবে, কোড 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 আসে নাই তো। তো নর্মালি আপনারা খুললে তো হচ্ছে কি কি দিয়ে করবেন, আপনাদের নিজেদের আইডি দিয়ে করবেন।
আরে আচ্ছা, এটা স্কিপ করে যাচ্ছি। তো আমাকে এখানে একটা পাথ দিতেছে, তো কোড তো আসছে। আচ্ছা, তো আমাকে একটা পাথ দিতেছে। পাথ মানে আমাকে জিনিস সাজেস্ট করতেছে যে আমি শিখা এখান থেকে শুরু করতে পারি। বুঝতে ভাই একটা পারছেন? কোশ্চেন ছিল। কোয়েশ্চেন এখনই এখনই কোয়েশ্চেন করতে চান নাকি জমায় রাখেন ঠিক পরে আছে, করে? পরে পরে করে। মানে আপনার কি ইনস্ট্যান্ট কোয়েশ্চেন এই টপিকে যেটা দেখতেছেন এটা? না, গতকালকের ক্লাসের। ওইগুলা পরে করবেন। ঠিক আছে। তো আমরা একটা পাথ পাচ্ছি, কিসের পাথ? যেগুলো আমাকে রিকমেন্ড করতেছে কই থেকে? ট্রাই হেকমি থেকে। আমি স্টার্ট লার্নিং ক্লিক করি, দেন আমাকে বলতেছে অফেন্সিভ সিকিউরিটি। মানে আমি অফেন্সিভ সিকিউরিটিতে কি নিচ্ছি? ইন্ট্রো নিচ্ছি। আমাকে এখানে কিছু দিতেছে যে অফেন্সিভ সিকিউরিটি সম্পর্কে বলতেছে যে অফেন্সিভ কি? অফেন্সিভ সিকিউরিটি ইজ এ টলকিং কি রাইটিং অ্যাটাকার ফাইন্ড উইকনেস বিফোর, এগুলো আমরা অলরেডি জানি, তাই না? জানি তো, জি ভাই। এগুলো আমাকে জানতে চাচ্ছে। এজ এ আমরা একটা প্ল্যাটফর্ম শুরু করতেছি, সে আমাকে ওইভাবে বিহেভ করতেছে আর কি। তো হুইচ এই জায়গায় কিছু বলতেছে ভার্নাবিলিটি, আমাকে বলতেছে যে হুইচ টার্ম বা কোন শব্দটা, হ্যাঁ, কি করে ডিসক্রিট সিমুলেটিং অ্যাটাকার কি করে অ্যাক্টিং টু ফাইন্ড সিস্টেম ভার্নাবিলিটিস, মানে কারা অ্যাটাকারের মতো চিন্তা ভাবনা করে ভার্নাবিলিটি ফাইন্ড করে, অফেন্সিভের নাকি ডিফেন্সিভের বলেন তো? অফেন্সিভ। অফেন্সিভ। সবাই শিওর? শিওর। সিও। ওকে, দিলাম অফেন্সিভ। তো দেখেন আমাকে একটা স্ট্রাইক দিছে। তো প্রতিদিন যখন এইভাবে হচ্ছে কি করবেন, এগুলো ধরে রাখবেন, তখন আপনার সামনে এইভাবে একটা একটা করে জমা হবে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রাইস থাকে। এরপরে দেখেন স্টার্টিং ল্যাব, এখানে ল্যাব হচ্ছে এইভাবে স্টার্ট হয়। আমরা এইভাবে স্টার্ট করতে পারি ল্যাব, এই যে এখানে ল্যাব স্টার্ট করতে পারি। তো এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, আই ডোন্ট নো হোয়াই। একটু সময় নেই। না, এগুলো Reload করা HTML লাগবে। কোড। রিলোড মারি। হ্যাঁ, একটু আসছে। তো এখানে একটা ব্যাংকের সিমুলেট করছে, হ্যাঁ। তো ব্যাংকটাকে কিভাবে হ্যাক করা যায় এটার একটা সিমুলেশন দেখাচ্ছে এখানে আর কি। একটা সিমুলেট ব্রাউজার রাখছে, একটা টার্মিনাল রাখছে এখানে, হ্যাঁ। আমরা টার্মিনালের সাথে তো পরিচিত। জি জি। জি ভাই। জি ভাই। তো এখানে একটা টার্মিনাল রাখছে। তো এখানে তেমন কিছুই কাজ করতেছে না। কিছুই করতেছে না, কি কাজ করতেছে না। তো আমরা যদি হচ্ছে দেখি এটা কি, এখানে জিজ্ঞেস করতেছে কি, হোয়াট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শো ফেক ব্যাংক অ্যাপ্লিকেশন, মানে ফেক ব্যাংক অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কি? আমি বর্তমানে যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, চেক করি, ম্যাচ করছে। তো এখন আরেকটা পেজ ওপেন হয়েছে, দেখেন মানে এটা ফালতু বানাই ফেলছে। তো এখানে আমাকে এটা দিতে বলছে, এটা দিয়ে কি আমরা ব্যবহার করছি ডার বা ডেয়ার DRP মাস্টার, ডেয়ার সার্চ, এগুলোর মধ্যে এই যে টুলটা একটা। তো আগে যে প্রশ্নটা ছিল, একটা প্রশ্ন ছিল না যে এটা টুলটাতে কি করে? বারবার এই সেম কোয়েশ্চেন আসতেছিল যে এই টুলটাতে কি করে, খায় না মাথায় দেয়, কোয়েশ্চেন আসতেছিল না? জি ভাই। তো দেখেন, এই যে দেখেন, আমি তো জানি না এই যে পাত আছে, যে এই পয়েন্ট আছে এখানে, এরপরে কি আছে আপনি কি ভিজিট করে দেখতে পারবেন? ভিজিট করতে পারতেছেন না, তাই তো? ভিজিট কিন্তু করতে পারতেছেন না, যে জি। এটাতে ভিজিট করতে দিতেছে না। কারণ আমি জানতে চাই এরপরে কি আছে, কারপরে এই যে স্ল্যাশ টাইকমি হ্যাকিং যে এখানে আছে, এটার পরে কি আছে? তো সে আমাকে বলতেছে দেখো তোমার এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইমেজ আর একটা কি ট্রান্সফার। ট্রান্সফার। তো আমি এটা কপি করতেছি। আমি কিন্তু আজকের ক্লাস দেখাইতেছি না, ল্যাব সেটআপ দেখাইতেছি না, মানে ওটার একটা পার্ট দেখাইতেছি আর কি। দেখেন এটা হচ্ছে ইমেজের পার্টটা হচ্ছে নট ফাউন্ড। আমি যদি আরেকটা আর এটা চলে গেছে, আরেকবার একটু নিয়ে আসি বা এখানে পেস্ট করি। এটা ফাও দেখাইতেছে, বাট এটা হচ্ছে সিমুলেট করতেছে আর কি, যেভাবে হচ্ছে বিএফ করে। আমরা যদি এটা ওপেন করি এখানে, তো দেখেন এখানে হচ্ছে কি আসছে, অ্যাডমিন পোর্টাল। অ্যাডমিন পোর্টাল আসছে। তো দেখেন এখানে হচ্ছে অ্যাডমিন পোর্টাল। তো এইভাবে যদি আমরা কি করি, ফাজিং করার পরে এই যে সমস্ত জিনিসগুলো পাই, তাহলে কি মানে মনের মধ্যে কি পড়বে বলেন তো? লাড্ডু। ফুল। লাড্ডু ফুটবে, লাড্ডু। এই জিনিসগুলো হচ্ছে কি হ্যাকারদের জন্য মনের মধ্যে লাড্ডু। এবার এখনো কি কোশ্চেন আছে যে ভাই ফাফ টুল কিসের জন্য ইউজ করে এখন? ডিরেক্টরি বুট ফোর্স।
না না, এই যে এই জিনিসগুলো দেখার পরে এই যে ব্যাংকের একটা মানে যদিও সিমুলেট করে দেখাইতেছে আপনাদেরকে, এটা দেখার পরে কি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে এই জিনিসগুলো দ্বারা কি কি করা যায়? না না ভাই। না ভাই। লাড্ডুর তো ফুটছে নাকি? জি ভাই। জি ভাই। তো দেখেন জি। আপনি একটা সাইট থেকে এইভাবে কি করতে পারেন, ব্যাংক জি। ট্রান্সফার যদি কোনো একটা হিডেন থাকে, ফর এক্সাম্পল এটা হিডেন রাখছে বাট এটা সিকিউর না, এইরকম সিকিউর না, দেখেন আমার কাছে কিন্তু এটা আসার কথা না, মানে রিয়েল লাইফ সাইডে যদি আমি চিন্তা করি এটা কিন্তু আসার কথা না। জি। আসার কথা নাকি আসার কথা না? না, আসার কথা না। না ভাই। আসার কথা না, কিন্তু আমি কিভাবে আনছি, ডার্ব একটা টুল আছে সেটা ইউজ করে। ডার্ব নামে যদি আমি দেখাই, ডার্বই তো, এটাই তো ছিল, আমি দেখাইছিলাম এই জি। যেখানে একটা আছে এটা জি ভাই। দেখাই, এটা এটা তো দেখাইছিলাম। এখানে কি ইউজ করতেছে, সেম ডার্বটাই হচ্ছে দেখাইতেছে, আমি পাই গেছি। আমাকে জানতে চাচ্ছে যে হিডেন আরেকটা হচ্ছে কি, মানে হিডেন যে আরেকটা হচ্ছে কি পাইছে, আমি যে পাইছি এটার নাম কি, এখন এটা এজ এ কোয়েশ্চেন হিসেবে আমি জিজ্ঞেস করছে। দেখেন আমি হচ্ছে এটা পাই গেছি এখানে। লাস্ট কোয়েশ্চেনে আমি যদি দেখি এটা, এই যে এটাতে হচ্ছে আমরা আসছি এবং আমরা যদি হচ্ছে কি করি, এই যে স্ল্যাশ ব্যাংক মাইনাস ট্রান্সফার, যেটা আমরা কি দিয়ে পাইছি, পাথ। আমরা প্যারামিটার দিয়ে পাইছি বা ইয়াগুলো দিয়ে পাইছি, সেটা আমরা কি করতে বলছে যে, এখানে যদি জিজ্ঞেস করি দেখা কি করতে বলছে, এখানে এখানে আছে এই ব্যাংক ট্রান্সফার করতে বলছে, একটা অ্যাকাউন্টে আছে কি করতে বলছে, টাকা ট্রান্সফার করতে বলছে। এই যে এখানে একটা কি দিছে, অ্যাকাউন্ট দিছে, এই অ্যাকাউন্টটাতে কি করতে বলছে, টাকা ট্রান্সফার করতে বলছে। আমরা যদি দেখি অ্যাকাউন্টটা কোনটাই, যে এটা অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট যা আছে, এটা কত ডলার দিতে বলছে, 2000 2000 দিতে বলছে। আমরা যদি ডিপোজিট করি, দেখেন ব্যাংক হ্যাক একটা ফ্ল্যাগ দিছে কি, ব্যাংক হ্যাক। তো আমরা ট্রাই হ্যাকমিতে এইভাবে হচ্ছে কি করতে পারি, একটা ল্যাব সলভ করতে পারি, একটা রুম সলভ করতে পারি। দেখেন রুম সলভ করলে আপনাকে কি দিবে, এভাবে হচ্ছে এই যে ভূতরে কিছু দিবে, এগুলো দেখবেন। এখন নেক্সট নেক্সট রুম সাজেস্ট করতেছে, এগুলো আচ্ছা আমরা কি করলাম না, আর ভিজিট করলাম না, আমরা সরাসরি ড্যাশবোর্ডটা একটু দেখি, এক্সপ্লোর করি আসলে আমাদের ড্যাশবোর্ডটা কেমন দেখতে। তো ফার্স্ট আগে আপনাকে অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইমেল ভেরিফিকেশন করতে বলবে, এটা পাঠাবেন, পাঠানোর পরে একটু ইমেলটাকে ভেরিফাই করে নেবেন। এই যে এখানে আসছে, আমি যদি ক্লিক করি প্রসিড, আমার হচ্ছে এখন ব্লক করছে একটু, আচ্ছা এটা হইলে হোক না হলে আপনাদের হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এরপরে আপনাদের অনুযায়ী আমরা হচ্ছে অনেকগুলো ল্যাব দেখবো, এখানে অনেক অনেক রুম অনেক ল্যাব হচ্ছে কি করা আছে, অনেক ল্যাব অনেক রুম কি করা আছে এখানে দেওয়া আছে। দেওয়া আছে। তো আমরা আমাদের অনুযায়ী সেগুলো কি করব, চ্যালেঞ্জের মধ্যে আসলে অনেক অনেক রুম অনেক অনেক জিনিসগুলো দেখতে পারবো। তো এক এক সময় আমরা এক একটা নিয়ে কাজ করব, যে কার্নেল আছে, হ্যাঁ, তারপর যে ইনজেক্ট আছে, তারপর প্লান্ট আছে, টেক ওভার আছে, এগুলো এক একটা সময় এক একটা দেখবো। এটা গুলো হচ্ছে ট্রাই হেকমের ব্যাপার। আরেকটা আছে ডিভিডাব্লিউ, এটা যদি আমরা হচ্ছে ইনস্টল করতে চাই, তাহলে ডিভিডাব্লিউ তারপর লিখবো ডাউনলোড। এটা হচ্ছে আমাদের ল্যাব সেটআপের মধ্যে পড়ে, বুঝতে পারছেন? তো এখানে আছে কি মাই এসকিউএল ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা যদি ডাউনলোডে ক্লিক করি, এই সপ্তাহে ডাউনলোড হয়েছে কত, 411টার মতো দেখতেছি। এটা হচ্ছে জিপের মধ্যে করে ডাউনলোড হবে। আমরা যদি এখানে আসি, দেখেন এই সপ্তাহে ডাউনলোড হয়েছে 411টা, জাস্ট ডাউনলোড গ্রাফ আর কি। আচ্ছা এটা কি যেটা ডাউনলোড করতে চাচ্ছে সেটা, একটা এক মিনিট, ও এটা না তো, ডিবিডাব্লিউ অ্যাপ্লিকেশন সেটআপ লোকালি, এটা জাম দিয়া তাহলে ইনস্টল করা লাগবে। মেবি ওবিএ ফাইলটা নাই, যেটা দিয়ে হচ্ছে আমরা আগে করতাম, ওবিএ ফাইলটা হচ্ছে ইজি ছিল, বুঝতে পারছেন? জি ভাই। তো আমাদের মেবি জাম দেওয়া হচ্ছে, এটা ইনস্টল করা লাগবে। ওকে সমস্যা নাই, এটাতে আমরা হচ্ছে কি করব, প্র্যাকটিস করব, এটা যদি পাই তাহলে এটাতে করব, অথবা আরেকটা আছে পোর্ট সুইগার, হ্যাঁ পোর্ট সুইগার,
সো ইগার। আমরা এখানেও একটা কি করব, অ্যাকাউন্ট খুলে নিব। কিভাবে? সেম টেম্পলের মাধ্যমে। না, এটাতে আমরা নিজস্ব মেল ইউজ করতে পারি, ঠিক আছে? জি ভাই। মানে আপনারা নিজস্ব মেল গুলো ইউজ করবেন না। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি নতুন করে দেখাইতেছি। তো যে ইমেলে অলরেডি অ্যাকাউন্ট থাকে, ওই ইমেল তো আর নতুন ভাবে খোলা যায় না। তো আমরা কি করতেছি, এই জন্য আমরা টেম্প মেল ইউজ করতেছি। তো আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে আসবেন, কোথায়? foodsegar.net এ, এবং অ্যাকাউন্ট খুলবেন। কিভাবে? সাইন আপে ক্লিক করার পরে এভাবে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আমি সেম পাসওয়ার্ড রাখলাম, এখানে যেটা রাখছিলাম। তো এরপরে দিবেন কন্টিনিউ। এরপর হচ্ছে ভেরিফিকেশন কোড যাবে। আসছে। হ্যাঁ আসছে, দেখেন এই যে পোস্টফিগার থেকে নো রিপ্লাই থেকে একটা মেল আসছে। আমি যদি দেখি, এই যে দেখেন, এটা হচ্ছে আমার কি ভেরিফিকেশন কোড। আমরা যদি দেখি, এই কোডটা দিয়ে যদি কন্টিনিউ ক্লিক করি, তাহলে কি হবে? ভেরিফাই। ভেরিফাই হয়ে যাবে। এরপরে আমার নাম চাবে। তো আপনি আপনার সার্টিফিকেটে যেভাবে নাম থেকে ওইভাবেই দিয়েন, কারণ এখানে একটা সার্টিফিকেট পাওয়া যায় শেষ করলে আর কি। আপনি আমার নাম দিবেন, আমি আমার নাম দিলাম না, জাস্ট ফেক নাম দিতেছি। ফেক নাম কি হইতে পারে? একজনের নাম বলেন। তায়েব। রাকিব। তায়েব না? তায়েব। জি ভাই। তায়েব দিলাম, শেখ তায়েব। এরপরে এখানে আমরা দেখবো আর কি। এখানের মধ্যে হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব, তখন হচ্ছে আসবো একাডেমিতে। একাডেমিতে আসার পরে যাব কোথায়? অল কন্টেন্টে, অল কন্টেন্ট থেকে অল ল্যাবস, ঠিক আছে? এখানে জি ভাই। স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আমরা এক একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করব। লেটস সে হচ্ছে স্কিল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, এসএসআরএফ, ক্লিক চেকিং, এগুলো এটা এটা না। ডোম বেস ভার্নাবিলিটিস কোর্স, এটা আমি দেখাবো। সম্ভবত এক্সএস আমি দেখাতে পারি, এসএসআরএফ আছে, এক্সএসই আছে, দেন হচ্ছে ওএস কমান্ডাইজেশন আছে, সার্ভার সাইড টেমপ্লেট ইনজেকশন আছে, পাথ টেবলসার আছে, অ্যাক্সেস কন্ট্রোল ভার্নাবিলিটি আছে, অথেন্টিকেশন আছে, তারপর আছে কি বিজনেস লজিক আছে, অনেক মজার একটা ভার্নাবিলিটি বিজনেস লজিক। আছে জেডব্লিউটি, ফাইল আপলোড, তারপরে হচ্ছে এখানে আরো কিছু আছে, এপিআই টেস্টিং, এলএলএম, এআই হ্যাকিং, এগুলো আছে। আমরা এক এক সময় এক একটা নিয়ে টেস্ট করব। আর আরেকটা ল্যাব আছে, নাম হচ্ছে কি কিউবটিক্স। কিউবটিক্স লেভেল 1। বানানি তো ভুলে গেছি। আচ্ছা, কিউবটিক্স লেভেল 1। এটাতে আসার পরে আপনারা আসবেন ভালহাব। এই ভালহাব জিনিসটা কি? ভালহাব হচ্ছে যত ধরনের ভার্নারেবল হচ্ছে কি আছে, ওয়েবসাইট আছে যেগুলোতে, বা সিস্টেম আছে যেগুলো কি মানে নর্মালি ভার্নারেবল, হ্যাঁ, ওই সমস্ত যেই হচ্ছে ল্যাব বানায় রাখছে মানুষ, ওই সমস্ত সিস্টেমের, তারা কি করছে এখানে, ওই সমস্ত সিস্টেম মেক করার পরে তারা হচ্ছে কি করছে, এটাকে বানায় রাখছে। তো এখানে আছে কিউবটিক্স লেভেল 1, লেভেল 1.1, যেটাকে কিউবটিক্স 2, 1, 2, 3 এন্ড 4, 5, পাঁচটা আছে। তো কেউ যদি পাঁচটা কমপ্লিট করতে পারে, আমরা ওএসসিপি এক্সামের নাম শুনছি কেউ? জি ভাই শুনছিলাম। তো এই পাঁচটা যখন কেউ কমপ্লিট করে, আর কেউ শুনছেন? শুনছি। জি ভাই শুনছি। এটা অনেক, এটা অনেক হার্ড একটা এক্সাম। ওকে ওকে। তো এগুলো হচ্ছে অনেক কঠিন একটা এক্সাম, হ্যাঁ, অনেক টাইম নিয়ে দেওয়া লাগে। তো কথা অনেকে বলে যে, যে হচ্ছে এই তিনটা বা এই পাঁচটা হচ্ছে যে কমপ্লিট করতে পারবে, সে হচ্ছে ওএসসিপি এক্সাম দেওয়ার জন্য কি অলরেডি প্রস্তুত। প্রিপেয়ার প্রস্তুত, বাট তাকে একটু জ্বালাই করে নেওয়া লাগবে। তাহলে হচ্ছে কিউবটিক্স লেভেল 1টা দেখবো, লেভেল 1.1টা দেখবো, বুঝতে পারছেন? চলেন, এটা হচ্ছে আমরা ল্যাব সেট আপ কিভাবে করতে পারি সেটা দেখা যাক। এখানে আছে একটা ডাউনলোড নামের বাটন আছে, আর একটা বাটন আছে কি এই যে এখানে। তো আমরা এটা যদি ক্লিক করি, বলতেছে নট ফাউন্ড, এটা তো আমরা ইনস্টল করার দরকার নাই। নিচেরটাতে যদি ক্লিক করি, তাহলে একটা রার ফাইল ডাউনলোড হবে। তো আমরা যে জায়গায় ডাউনলোড করতে চাই সেই জায়গায় কি করব, এখানে দিয়ে দিব। আমরা হচ্ছে কম্প্রেসে দিয়ে দিচ্ছি এখানে। তো বেশি না, বেশি বড় না, 100 কত, কত 86, 186 MBর মতো। ডাবল কেন?
এটা তাহলে ডাউনলোড হোক, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলেন। আচ্ছা ভাই, যদি এটার সাথে সাথে যদি নিজের কোনো ওয়েবসাইট থাকে, নিজের ওয়েবসাইটে ভালনারেবিলিটি আছে কিনা সেটাও তো দেখে নিয়ে, তাতে কোনো অসুবিধা নাই তো, তাই না? না, কোনো অসুবিধা নাই, সেটা আটকাবে কে? নিজের হ্যাঁ, ওয়েবসাইট থাকলে তো আরো ভালো। আপনাকে বলার কেউ নাই যে তুমি আমার ওয়েবসাইটে টেস্টিং করতেছো কেন। ভাই অ্যাটাকিং এর ক্লাসগুলো কবে হবে? এই তো শুরু হয়ে গেছে তো। আজকে তো শুরু মনে করেন। মনে করেন ও, আজকে তো শুরু, আজকে জাস্ট ল্যাব সেটআপ দেখবো, আগামী ক্লাস থেকে আজকে জাস্ট একটু ওভারভিউ দেখবো। আচ্ছা, হয়তোবা আপনাদেরকে এনম্যাপটাতে একটু দেরিতে দেখানো লাগতে পারে, এই জন্য আমি এখন এই হচ্ছে এনম্যাপের এটা ইন্ট্রোডাকশন করে নিতেছি। হ্যাঁ, জি ভাই। ভাবছিলাম যে নেটওয়ার্কিং ক্লাসটা আমি ক্লাসের পরেও হবে, বাট আপনাদের নেটওয়ার্কের যে ইনস্ট্রাক্টর প্রথমে যে ক্লাস নিয়েছিল না আমার সাথে প্রথম জি দিন, জি। শিমুল ভাই। শিমুল ভাই, হ্যাঁ উনি হয়তোবা একটু বিজি আর কি। তো এর মাঝখানে হয়তো আমি এখানে ইয়েগুলো দেখাবো, তারপরে উনি ওনার নেটওয়ার্কের ক্লাসগুলো দেখাবে। তো আমি যদি এন ম্যাপ লিখি, এন ম্যাপ, এবং এই ওয়েবসাইটটাতে আসি, তো এই ওয়েবসাইটটা আমাকে যদি আমি যদি আচ্ছা আমি যদি এখানে বলি যে এন ম্যাপ কি, তা এন ম্যাপের ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার। সে বলতেছে যে এন ম্যাপ ইজ এ ফ্রি ও এন্ড ওপেন সোর্স ইউটিলিটি ফর নেটওয়ার্ক ডিসকভারি এন্ড সিকিউরিটি অডিটিং। বুঝতে পারছেন? মেনি সিস্টেম এন্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অলসো ফাইন্ড ইটস ইউজফুল ফর টাস্ক সাচ আস নেটওয়ার্ক, কিসের জন্য? ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ম্যানেজিং সার্ভার আপগ্রেড শিডিউল, এগুলো। তো বলতেছে এখানে অনেক কথা আছে, তো আপনারা নিজে একটু পড়ে নিন যদি বুঝে না আসে। তো এখানে বলতেছে নেটওয়ার্ক কিসের জন্য, এটা হচ্ছে একটা ইউটিলিটি নেটওয়ার্ক ডিসকভারির জন্য টুল, যেগুলো নেটওয়ার্কের ডিসকভারি করে, সিকিউরিটি অডিট অডিট করে, দেন হচ্ছে নেটওয়ার্কের কি কি অ্যাডমিনিস্ট্রেটর আছে, কোন কোন জায়গায় আছে, কি কি সমস্যা আছে, এগুলো খুঁজে বের করে, এবং শিডিউল অনুযায়ী সে একটার পর একটা দেখায়। এবং সে কি করে, এটা অপারেটিং সিস্টেম কি, ওই ভার্সনে কি কি চলতেছে সবকিছু কি করতে পারে, দেখাইতে পারে। বুঝতে পারছেন? হুম হুম। তো আমাদের টুলটা হচ্ছে অলরেডি সব লিনাক্সে ডিফল্ট ভাবে ইনস্টল থাকে, ম্যাক্সিমাম লিনাক্স কি থাকে, ইনস্টল থাকে। তো আমরা যদি এনম্যাপ লিখে -h দেই, তাহলে এভাবে দেখাবে। আবার যদি -h দেই, তাহলে আরো ভালো, আরো বিস্তারিত দেখাবে। বুঝতে পারছেন? মেবি আসে নাই, না -h, ও ভুলে গেছি। আচ্ছা, এইভাবে মনে হয়। তো আচ্ছা, যাই হোক, এইভাবে হচ্ছে কি করতে পারি, আমরা এনম্যাপের হেল্প সেকশনে দেখতে পারি। এনম্যাপ অনেক ভাবে ব্যবহার করা যায়। এখানে একটা এক্সাম্পল দিতেছে, এনম্যাপের একটা ওয়েবসাইট স্ক্যান করার জন্য এখানে দেখাইতেছে। আমরা যদি এটাকে স্ক্যান করি, তো সে কি করবে, এভাবে স্ক্যান করবে। বুঝতে পারছেন? জি -v ভাই। দিয়ে হচ্ছে কি, -v দিয়ে, ছোট হাতের ভি দিয়ে কি ইউজ করতেছে, আমরা যদি দেখি ভার্বস। ছোট হাতের কি, ভার্বস মোড, এই যে, ঠিক আছে, মানে কি কি ইউজ হয়েছে, কি কি কিভাবে রিকোয়েস্ট জেনারেট হচ্ছে, হ্যাঁ, ওই জিনিসগুলো সে কি করবে, দেখাবে। বুঝতে পারছেন? এন্ড -a দিয়ে হচ্ছে অ্যাগ্রেসিভ, -a দিয়ে কি, অ্যাগ্রেসিভ। 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 আমরা যদি -a এর কমান্ডটা খুঁজি, যে -a দিয়ে কি দেখায়, ও এনম্যাপ হেল্প সেকশন কোথায়, একটু কাইটা দেই। গ্রেপ -h, সেমই তো, এনম্যাপ। তো আমরা দেখেন এক্সপ্লোর করে চলেন, এনম্যাপের হেল্প সেকশন এখানে আছে, বুক আছে। আদিল ভাই সম্ভবত এনম্যাপ, তারপরে এই হেল্প দিতে হবে, মানে পুরো হেল্প লিখে দিতে হবে। -h অথবা এনম্যাপ -h, হেল্প, এটা তো দিছিলাম কিন্তু প্রপার ভাবে তো দেখায় নাই। আচ্ছা দেখি, সমস্যা নাই, এভাবে দেখাইতেছে। তো আমরা হচ্ছে -a দিয়ে জানতে চাচ্ছিলাম, -a দিয়ে কি হয়।
সিঙ্গেলি দেখায় না কেন? আচ্ছা, এই যে এনেবল ওএস ডিটেকশন, হ্যাঁ, আরেকটা আছে। এভাবে হচ্ছে এ দিয়ে আমরা এটা দেখতে পারি, বুঝতে পারছেন? জি ভাই। এটা হচ্ছে ডিফল্ট স্ক্যান। এই যে মাইনাস এ দিয়ে যেটা করে এটা কি ডিফল্ট স্ক্যান। এন্ড এখানে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে ইউজেস আছে, যেমন মাইনাস পি মাইনাস, যদি আমরা দেখি, এই যে মাইনাস পি এন আছে, যেটা কি করে থ্রেড অল হোস্ট অনলাইনে যতগুলো আছে সবগুলাই কি করে স্ক্যান করে। এন্ড হচ্ছে আরো কিছু আছে, ডিএনএস আছে, টেস্ট আউট আছে, এসএস আছে। এগুলো হচ্ছে এক একটার জন্য এক একটা সিস্টেম। আমরা এক একটা সময় এক একটা ইউজ করবো, বুঝতে পারছেন? আমরা যদি আবার একটু হচ্ছে গ্রেপ করি, গ্রেপ, মেবি নাই এখানে। আচ্ছা চলেন, তো আমাদের যে রাল ফাইলটা ডাউনলোড হয়েছে, রার ফাইল, এটা যদি আমরা এক্সট্রাক্ট করি, এটা কি হবে, নর্মালি এক্সট্রাক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই যে দেখেন জি ভাই। এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনি ভার্চুয়াল বক্স ইনস্টল করতে পারবেন না, যাদের ভিএমওয়্যার আছে তারা হচ্ছে এটা ইনস্টল করতে পারবে, বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। তো আমি হচ্ছে আহ একটু স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আমি হচ্ছে কোথায় রাখছি একটু খুঁজে দেখতে হবে, জাস্ট 2 মিনিট টাইম দেন। খাবার খাওয়া হয়েছে সবার? খাবার খাওয়া দাওয়া করছেন? জি ভাই। জি ভাই। জি ভাই, আপনি করছেন? জি আপনার ভাই, মতো আমিও খাওয়া খাবো, শেষ। সামনে খাই নাই। আমার আর খাওয়া দাওয়া, আহারে। ঝাল খাইতে পারে কি এরকম? কেন ভাই? ভাই রুটি যদি না ঠিক থাকে তাহলে কাজ করে লাভ কি? তখন তো শরীর অসুস্থ হয়ে গেলে কাজ করতে পারবো না। প্যারা যে ভাই প্যারা। সকালের খাবার খাইছি 1:30 প্লাস, রাতের খাবার এখনো হয় নাই। লাভ কি? শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে সব শেষ, আর কোনো কিছু কাজে লাগবে না। হ্যাঁ, সে চিন্তাই করতেছি। রাত্রে খাবার খাইবেন 4টায়। হ্যাঁ, আমাদের ভাই এরকম রুটিন উল্টা পাল্টা এরকম কি হয়, 4টাও খাইছি অনেক। ই ই- ই- ই ফাইলটা কি আছে কারো কাছে? এই ফাইলটা আমি দিয়েছিলাম তো, সবার কাছে আছে? না ভাইয়া, নাই। কখন দিছিলেন এখানে ওটা? ভার্চুয়াল বক্স আছে, ম্যাকের জন্য আছে, উইন্ডোজ এর জন্য আছে, হ্যাঁ। উইন্ডোজ এর ফাইল, ম্যাকের ফাইল, মেবি আপনাদেরকে দেই নাই, না দিলে হচ্ছে নিয়ে নিন এখান থেকে। ভাই এই লিঙ্কটা আমাদের দিয়ে দিন। ড্রাইভ লিঙ্কটা দিয়ে ভাই। ওকে, এখানে দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, ভালো হবে। এখান থেকে আপনি একজন দিয়ে দেন, ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই হবে। এখান থেকে একজন দিয়ে দেন না। তো আমি এটা ডাউনলোড করে ফেলি, কিসের জন্য? এটা একটু ডাউনলোড করে ফেলি, আপনাদের দেখানোর পরে এটাকে আবার আনইনস্টল করতে হবে। আপনাদের জন্য আমার হচ্ছে উইন্ডোজে আসা। কেন ভাই, এর আগে কি ইউজ করতেন? আমি তো ভাই লিনাক্স লাভার, লিনাক্স লাভার কি উইন্ডোজে আসে? প্যারোট ওয়েজ ইউজ করেন নাকি? না, কালি লিনাক্স। আচ্ছা। ও, আপনার এটাতে তাই ইসের মতো দেখা যায়, উইন্ডোজের মতো দেখা যায়। এটা তো উইন্ডোজই। ও আচ্ছা এটা আচ্ছা। উইন্ডোজ, আমি ইউজ করতেছি ডাব্লিউএসএল। ডাব্লিউএসএল সম্পর্কে কি কি জানেন? না, ধারণা নাই। জি ভাই, হালকা ধারণা আছে। ডাব্লিউএসএল হচ্ছে উইন্ডোজের মধ্যে একটা লিনাক্সের সাব সিস্টেম, মানে লিনাক্সের একটা ছোঁয়া দেয় আর কি। এটা চাইলে ভাই আমার একটা কোশ্চেন ছিল, যদি ফ্রি থাকে।
হ্যাঁ বলেন বলেন, ডাউনলোড হইতেছে, বলেন। এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলেন। এই যে আমরা যে মানে এই আল্লাহ যদি বাঁচায়, এটা কোর্সটা কমপ্লিট করার পরে আপনার চাকরি নিতে তো কতটুকু ইংলিশ প্রয়োজন আছে এই চাকরি করার জন্য? ইংলিশ, জি ইংলিশ ভাই। আপনি যদি একা একা কাজ করেন তাহলে ইংলিশ অতটা প্রয়োজন নাই, কিন্তু আপনারা যদি জব করতে চান, হ্যাঁ, জি তাহলে হচ্ছে আপনার ইংলিশটা একটু লাগবে। বা আপনি লাগবে বলতে কি, আমিও তো ওইভাবে ইংলিশ শিখি নাই, বাট আমি কিন্তু হচ্ছে ইংলিশ পারি, মানে ম্যানেজ করতে পারি, হয়ে যায়, আস্তে আস্তে হয়। আস্তে আস্তে হয়ে যায়। বাংলাদেশে তো ওইভাবে ইংলিশটা তো ইয়া না, তাই না? তো আমি তো ওই যে স্কুল সৌদি আরবে বলেন, থাকি, অ্যারাবিকটা আমি একটু ভালো জানি। অ্যারাবিক আপনার তো সৌদি আরবে বা আরব কান্ট্রিতে ওদের কাজ করতে সাইবার পারে। সিকিউরিটি এক্সপার্ট হচ্ছে, যেগুলো আছে এগুলোতে কাজ করতে পারবে, যদিও মাঝে মাঝে হালকা পাতলা ইংলিশ পারলেই হয়। মাঝে মধ্যে সেটা টুকটাক তো জানি। হুম, চলবে। আমিও ওই যে বইলা ফাটাই ফেলি ওইভাবে নাই, আইএলটিএস দিতে পারবো না আর কি। কিন্তু আমাদের তো এতটুক দরকার যে হ্যাক, যে কিটরা হ্যাক মি দেখে দেখে পড়ে পড়ে বুঝে বুঝে ওখানে হ্যাঁ রুম হ্যাঁ, গুলাই করতে গেলে আপনার তো কাজের জিনিসগুলো যেন আপনি বুঝতে পারেন আর কি। মোটামুটি ভালোই শিখতে হয়। আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন। বলে ফেলেন। গত ক্লাসে ওসান না ওসিপ কি একটা এতে ঢুকেছিলাম, ওখানে ঢুকে না একটু দেখাই। ওসিন্ট, হ্যাঁ ওসিন্ট একটা হচ্ছে টুল দেখাইছিলাম, হ্যাঁ বলেন। ওই ওটা কি টুলটা হয়েছে? একটু ওপেন করলে আমি একটু বলতাম। আপনার কোয়েশ্চেন গুলো আনকমন, বুঝছেন, মানে ভালোই, মাঝে মাঝে মজাই লাগে, বাট হ্যাঁ বলেন। ওপেন আমার কাছে নাই তো, ওই জন্য আমি বলতে পারছি না। ওই যে ডোমেন নেম, ঠিক আছে, তারপরে একটু যান। বলেন বলেন, হ্যাঁ বলেন। ডোমেন নেমের পরে যে অপশন গুলো আসছে ওখানে একটু যান। ভাই যেগুলো আমাদের লাগবে সেগুলো তো দেখাইছি, আপনি বলেন কোন কোয়েশ্চেন বলেন। ওই ডোমেন নেমে যাওয়ার পরে যেগুলো আসছে ওগুলোতে ঢুকলে আপনার গিট হাবে চলে যাচ্ছে। হ্যাঁ, গিট হাবে যাওয়ার কারণে মানে কি বোঝা যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না ওখানে যে কিভাবে কি করবো। এগুলো সোর্স দিছে, আপনি হচ্ছে এই কাজগুলো এখানে এই টুল গুলো দিয়ে করতে পারবেন, আপনাকে এটা বলতেছে এই জায়গার মধ্যে, এটা গিটহাবে নিয়ে যাচ্ছে, এই টুল দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। মানে আপনাদের অধিকাংশ মানুষ হচ্ছে এরকম, যেগুলো লাগবে না এগুলো নিয়ে মাথা কামাইতেছেন। আমি তো এটা বলি না এটা লাগবে না, আমি তো দেখাই নাই, এটাতে স্কিপ করে গেছি না। এটা ক্লাউড আরো আরো হচ্ছে আপডেটেড এর মধ্যে, এগুলো এখন আপনারা বুঝবেন না তো। আপনাদের হচ্ছে ইউজার নেম নিয়ে কাজ করতে পারেন, ইমেল অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারেন, ডোমেইন নেম নিয়ে কাজ করতে পারেন, ইমেজ ভিডিও এগুলো নিয়ে কাজ করতে পারেন। পাশাপাশি হচ্ছে আরো অনেকগুলো আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানে যেগুলো লাগবে সেগুলো নিয়ে করতে পারেন, যেগুলো ইজি। বাট আপনি চলে গেছেন আইপি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে, আইপি অ্যাড্রেসে, এগুলো তো অ্যাডভান্স বিষয়, এগুলো আমরাও এখন হাত দিই না। ডোমেন নেমে ছিলাম ভাই, ঠিক আছে। ওকে চলেন হচ্ছে এটা ইনস্টল করে ফেলি। আমি আপডেটেড ভার্সন গুলাই দিয়ে রাখছি এখানে। আসো 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 bro। ওকে নেক্সট, একটা টুল কিভাবে ইনস্টল করতে হয়, নেক্সট নেক্সট। ভাই আপনার ডিফল্ট স্ক্রিন তো দেখতেছি না। ওই স্ক্রিন দেখেন না? আমি দেখতেছি। দেখতেছি ভাই। দেখা যায় দেখা যাচ্ছে ভাই। কি বলেন দেখা স্ক্রিন যাচ্ছে তো ভাই। তো আমি কি করবো ভাই? ভাইয়ের যদি দেখানো যায় তাহলে লিভ নিয়ে আবার জয়েন করেন, তাইলে দেখা হ্যাঁ যাবে। হ্যাঁ, লিভ নিয়ে আবার তাই ভাই? একটু রিজয়েন করেন, রিজয়েন করেন, আমরা তো আছি, সমস্যা আচ্ছা নাই। ঠিক আছে। ভাই হ্যাঁ ভাই কিছু বলতেছিলেন? আমরা কি শাওন ভাই যে ওয়েবসাইটটা ওটা দেখি চেক করতে পারবো না? কোনটা কোনটা?
সাউন্ড বাইট যে ওয়েবসাইটটা আছে। না করাটাই বেটার, যদি মামলা টামলা দিয়ে দেয় আমি জানি না। না আমরা তো ভাইয়ের ছাত্র, আমার মামলা দিব কেন? দিয়ে দিলে আমি কি করে, আর কিছু করার আছে? না আমার মনে হয় ভাই করে নিজে ফেলেন, করে ফেলেন। আসলে আমরা নিজেরাও করি নাই কখনো, হ্যাঁ আমি কখনো করি নাই আর কি। শাওন ভাই দেখে, পার্সোনাল ওয়েবসাইট তো। ভাইয়ের ওয়েবসাইটে তো তেমন কিছু নাই। তাহলে শাওন ভাইয়ের সাথে কথা বলে দেখেন। আরে শাওন ভাইয়ের ওখানে কিছু পাইলে তো ভাইয়েরই ভালো হবে। না না, শুনেন দেখেন। আমি বলি, আপনি কাজ করেন, জি। শাওন ভাইকে মেনশন দেন গ্রুপে, ভাই আপনার একটা ওয়েবসাইটে খাইয়া দিব কিনা, জাস্ট একটু বলেন, একটু বলেন। এতটুকু বলার পরে যদি বলে হ্যাঁ দেন, তাহলে তো মনে করেন একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, আপনি যা ইচ্ছা করতে পারেন। জি ভাই, এইরকম করে লাগবো। মজা করবেন, মজা করলে হচ্ছে কি থাকবে, একটা কানেক্টিভিটি বিল্ড হবে, হ্যাঁ মানে সমস্যা এঙ্গেজমেন্ট নাই। যেটা আছে এটা হবে আর কি। সাইট লাগলে আমার কাছে 2টা নিয়ে না, আমার 2টা আছে, ওই 2টা যা এই যে পারেন একজন করে আছে দেন। গ্রিন সিগন্যাল দিয়ে দিল, ট্রাই করবেন। এই যে কয়েকজন হচ্ছে দেখলাম এডব্লিউএস এর ইয়া পাইছিল, এগুলো ভালো, ট্রাই করতে থাকেন, তখন তখন জানায়েন, জমায়ে রাখেন, পরবর্তী দেখতে পারবেন। এখন ওইগুলো নিয়ে মাথা ঘামায় লাভ নাই, বুঝতে পারছেন? যেগুলো লাগবে ওগুলো তো আমি বলতেছি, আর যেগুলো লাগবে না, যেগুলো হচ্ছে হার্ড বা যেগুলো অ্যাডভান্স, ওগুলো এখন যদি বুঝেন বা এখন ট্রাই করেন, হ্যাঁ নিজেরই মাথা ওলাই যাবে, তাই না? হুম। তো যখন যেটা লাগবে আমরাই হচ্ছে বইলা দিব। এই যেটা হচ্ছে চলে আসছে, তো এটা হচ্ছে ইন্টারফেসটা এরকম কিছুটা, ইনস্টল করার পর এরকম পাবেন। দেখেন অলরেডি আমার এখানে একটা দেখাইতেছে, আমরা যেটাকে একটু দেখি, And এরকম দেখাবে আর কি, ফ্রেশ টাইপের। তো আপনি দিবেন হচ্ছে ওপেনে ক্রিয়েটিভ ভার্চুয়াল মেশিন, আর ওপেনে ভার্চুয়াল মেশিনে। এটা দেওয়ার পরে আমরা যেই আনজিপ করার ফাইলটা দিয়েছিলাম, এটা ছিল হচ্ছে ABDMA কম্প্রেসে আমরা আনজিপ করছিলাম, নাম ছিল কিউবট্রিক্স লেভেল 1। এটাতে লেভেল 1 এর মধ্যে আরেকটা ফাইল, এটা হচ্ছে এই ফাইলটা। আমরা যদি ওপেনে ক্লিক করি, দেখেন চলে আসছে, হ্যাঁ। তো আমরা যদি এটার হচ্ছে সোর্স বা কোনো কি এডিট করতে চাই, আমি আপনাদেরকে ভার্চুয়াল বক্স ইনস্টল করার জন্য, ভিএমওয়্যার ইনস্টল করার জন্য একটা ভিডিও দিয়েছিলাম না? জি ভাইয়া দিছিলেন। এটার মধ্যে আমি অনেকভাবে দেখাই দিছি, জি ভাই। মাল্টিপল অপশন দেখাই দিছি কিনা বলেন তো? জি। যে আপনি এভাবে এডিট করতে পারেন, কিভাবে, এই যে ম্যানেজ সেটিং, এভাবে এডিট করতে পারেন, হ্যাঁ এখান থেকে এডিট করতে পারেন, এই যে আপগ্রেডে, এই যে এডিট ভার্চুয়াল মেশিন, এইভাবে এডিট করতে পারেন। তা আমি হচ্ছে এই জায়গার মধ্যে একটু র্যাম বাড়াই দিয়েছি, রিকমেন্ডেড, এটা ভালো, এন্ড ওকে দিলাম। বাকি সিপিইউ হচ্ছে, হ্যাঁ এটা এতটুকু থাক, বেশি প্রয়োজন নাই। তো আমরা হচ্ছে কি করব, এটাকে স্টার্ট করব। আই কপি, এটি ক্লিক করবেন। কিসে ক্লিক করছি খেয়াল করছেন? জি ভাইয়া, কোথায়? আই কপি। আবার দেখি, এটা ঠিক আছে মনে হয়। আবার বললেন না, স্ক্রিনশট দিয়ে বললেন না যে ভাই আই কপিটি ক্লিক করবো না আই মুভিটি ক্লিক করবো, বুঝতে পারছেন? এগুলো দেখলে বুঝতে পারবো যে আপনি মনোযোগিতা ক্লাস দেখেন নাই। তাহলে তো আমি ভালো কাজ করছি, প্রথম থেকে আমি এইভাবে ইনস্টল করে ফেলছিলাম। করে ফেলছেন না? হ্যাঁ, আমি করছি। হুম, ঠিক আছে। কয়েকজন হচ্ছে একটু অ্যাডভান্স আছেন, যারা হচ্ছে একটু বুঝেন কাজটা। আমি শুরু থেকে বিপিএম চালাই। ভালো ভালো ভালো। নয়েজ আসতেছে, বিরক্ত লাগতেছে তো। ভাইয়া আমাদের কাজের জন্য ভিএমআর বেশি প্রচুর প্রয়োজন না মাসুদ ভার্চুয়াল ভাই, বক্স? মাসুদ ভাই, নয়েজ আসতেছে। কার নয়েজ আসতেছে একটু বলেন তো? মাজেদ ভাই মিউট করেন, মাজেদ ভাই। মাসুদুল ইসলাম, মাসুদ ভাই। No, wait. যার যেটা ভাই। ভালো লাগে সে সেটা ইউজ করবেন, যার যেটা ভালো লাগে। ল্যাপটা হচ্ছে ভিএমআর এ চলবে আর কি, এই ল্যাপটা ভিএমআর এ চলবে। ভাই বুঝতে পারছেন? আপনি কি এই ল্যাবটা শেষ করেন নাই? কেন শেষ করবো না কেন? ও শেষ করছে। আমার যখন লাগবে না আমি তো ইনস্টল করে রাখবো না এখানে। ও আচ্ছা, আমার মানে কাজ আপনি শেষ করে এটাতে ইয়া করে দিয়েছেন, প্যাকেট করে দিয়েছেন। হ্যাঁ, যখন যেটা লাগবে না সেটাতে আমার রাখার লাভ নাই। জি জি। প্রয়োজন শেষ ফালাই দিব, বাঙালি না আমরা।
অবশ্যই। পরে যখন লাগবে তখন দৌড়াদৌড়ি করি। হ্যাঁ, সে হচ্ছে হার্ডওয়্যার চেক করতেছে। ইথারনেট হয়ে যা প্লিজ। আমাদের এই জিনিসটাও একটু ভালো করে বোঝা দরকার যে এখানে কি রিপোর্ট লেখা আসলে কি হইতে পারে বা কোন ইরোরটা আসলে কোনটা হইতে পারে, এই জিনিসটা একটু ভালো করে দেখা উচিত। এই জিনিসটা তো যে বানাইছে সেও বলতে পারবে না, যে কোড হ্যাঁ করে সেও জানে না। হ্যাঁ, কখন কি এরর আসবে, এরর এক একটা সময় এক একটা আসবে, এক একটা সলিউশন এক এক রকম হয়। এররটা লেখা কপি করবেন, একটু এররটা কপি করবেন, বুঝছেন? এরর কপি করার পরে, ফর এক্সাম্পল আমি যদি এরর যদি কি থাকে 4043 এরর একটা পাইছিলাম না, এই এরর লেখা সার্চ করবেন, তারপরে বলবে এই এররটা কি, যেটা কি আসলে এর মানে কি, কি বোঝাইতে চাচ্ছে। এখানে অনেক ইনফরমেশন আছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা দেখি, আমরা না সবাই দেখে এরকম ভাবে। তো এটা তো হচ্ছে আসার কথা, কিন্তু আসতেছে না যে। আচ্ছা, আমরা এক কাজ করি, এটাকে হচ্ছে একটু শাট ডাউন করি, একটু আমি হচ্ছে একটু চেঞ্জেস আনি, তারপরে 2 and 2 দিলাম। এটাতে তো আই থিঙ্ক ঝামেলা হওয়ার কথা না, আর এটা একটু বাড়াই দিই। আমরা স্টার্ট করি। আগের কনফিগারেশনই ভালো ছিল ভাই, সিপিইউ যেটা সেট করলেন, নিচে যেটা কোর পার প্রসেসর সেট করলেন 2, ওটা দেওয়া উচিত হয়নি, ওটাতে সমস্যা দেখায়। সমস্যা দেখায়? হ্যাঁ, ওটা একেবারে সকেট তো সিপিইউ এর সাথে কানেক্টেড, দুইটা করে দেওয়া হয় না, একটা করে দিতে হয়। এটা না, হ্যাঁ, নিচেটা একটা ওয়ান। ওটা একটা, আচ্ছা একটাই দিলাম, বাদ বাকি দেখি তো ঠিক আছে কিনা। ব্রিজ অ্যাডাপ্টারই থাক, মাঝে মাঝে চেক চেক করতে হবে আসলে নাট ইউজ করতেছে নাকি ব্রিজ অ্যাডাপ্টার ইউজ করতেছে। আচ্ছা, আমি নেট নেট দিয়ে দেখি, আমি একটু নেট দিয়ে দেখি, কারণ হচ্ছে আমার এখানে মেবি নেট নেট ইউজ করলে আই থিঙ্ক ভালো কাজ করবে। হোস্ট থেকেই নেট। না হলে একবার কনফিগারেশনটাকে আপগ্রেড করে দেন, ওখানে তো সাজেশন দিচ্ছে। সাজেশন দিয়েছিল, আমি খেয়াল করিনি তো। হ্যাঁ, শাট ডাউন করেন, আপগ্রেড দিস ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, এটা আচ্ছা দিয়ে নিন আপনারা। কোনটা দিবেন? একদম ওই যে একদম উপরে যেটা থাকবে, লেটেস্ট হ্যাঁ লেটেস্ট যেটা থাকবে এটা দিয়ে দিবেন। এন্ড এই অল্টার যে দিস ভার্চুয়াল মেশিন। অল্টার দি ভার্চুয়াল মেশিন এটা রাখতেছেন আর কি, এন্ড ফিনিশ। তখন হচ্ছে ক্লোজ করে ফেলবেন, এন্ড এটা পাওয়ার অন। আই থিঙ্ক এখন আর প্রবলেম হবে না, আইসা পড়ার কথা। মিনিমাম র্যাম কত লাগে এটা অপারেট করতে? বেশি র্যাম লাগে না, অল্প একটুই। এখানে বায়োস কি লেখা নাকি বুঝতেছি না, আসতেছে না কেন। আগেও চালাইছি তো, কিন্তু প্রবলেমটা কোথায়? হার্ড ড্রাইভ ইস্যু নাকি? হার্ড ড্রাইভ তো ইস্যু হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আমি যেভাবে ইনস্টল, আমি হচ্ছে আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দিব না, ওটা দেখে হচ্ছে আপনারা ইজিলি ইনস্টল করতে পারবেন। র্যাম 1 জিবি দিয়ে ট্রাই করবেন নাকি?
র্যাম 1 GB দিব, এত তো লাগে না। ডিসপ্লে অটোমেটিক, ব্রিজ অ্যাডাপ্টার, এটা তো অটোমেটিক। ব্রিজ অ্যাডাপ্টার নেট দিছিলাম না? নেট সেভ হয়নি হয়তো তখন। নেট আপনার ইয়া অনুযায়ী একটু চেক করে দেখতে হবে যে আপনার এখানে কোনটা কাজ করে। আমার এখানে যেটা কাজ করতেছে আমার কনফিগারেশন অনুযায়ী আমি সেটা চেঞ্জ করে করে দেখতেছি। আপনার এক একটা টাইমে এক একটা আসতে পারে, বুঝতে পারছেন? আমি যে একটু কপি করে চ্যাটজিপিটির কাছে দেই, আইসা পড়ার কথা ছিল। চ্যাটজিপিটি না, জেমিনি দেই। জেমিনিটা কাজ করে। হাউ হাউ টু ফিক্স ল্যাব নট ওয়ার্কিং, একটা প্রম্পট দিলাম, নিজে যতটুকু যেভাবে বুঝাইতে পারেন আর কি। সে আমাকে বলছে আইডিই, আমাকে পাওয়ার অফ করতে বলছে, মেনলি শাট ডাউন করবো, তারপর সেটিং এ যেতে বলছে। আচ্ছা, আগে দেখি কোথায় যেতে বলছে। প্রথমে ভার্চুয়াল মেশিন সেটিং এ যেতে বলছে, রিমুভ, আচ্ছা সিলেক্ট হার্ড ডিস্ক, আচ্ছা হার্ড ডিস্ক, আচ্ছা কি রিমুভ করতে বলছে, ক্লিক রিমুভ, ডোন্ট ওয়ারি, জাস্ট ডিটাচ এন্ড, আচ্ছা আচ্ছা এটা কি ওকে ডিটাচ হয়েছে, এবার ওকে করলাম। এন্ড এরপরে কি করতে হবে, সিলেক্ট হার্ড ডিস্ক, নেক্সট, এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস, এড, সিলেক্ট হার্ড ডিস্ক, নেক্সট, তারপরে কি কি দিতে বলছে, আইডি, আচ্ছা এসসিআই, আচ্ছা আইডি সিলেক্ট করতে বলছে, আইডি সিলেক্ট করতে বলছে, এরপর নেক্সট, এরপরে কি করতে বলছে, ইউজ এ ফিজিক্যাল ডিস্ক, এক্সিস্টিং ডিস্ক, এটা দিতে বলছে। এরপর আমরা এটাকে নিয়ে নিব, এটা ফাইল, ওপেন, ফিনিশ। ওকে, দেন এবার যদি আমরা পাওয়ার অন করি, দেখি এবার কি আসে। আমি কিন্তু আমার মতো, আমার ইয়া অনুযায়ী এটা চেঞ্জ করতেছি, হ্যাঁ, বা দেখতেছি। আপনাদের ক্ষেত্রে আপনাদের এরর আসবে, ওইটা আপনাদের মতো করে সলভ করতে হবে। আরে লেফট সেটআপ, আচ্ছা, এটা রিমুভ দিয়ে আবার শুরু থেকে করলে হয় না? আবার আবার কেটে দিতে বলতেছেন? ডিলিট করে দিতে বলছি। আচ্ছা ডিলিট করে দিই, চলেন। রিমুভ। রিমুভ, আমরা যে জায়গায় রাখছি চলেন একটু যাই। এটাকে ডিলিট করে ফেলি। ভাই এটার আইএসও ফাইল আছে না? না, এটার আইএসও ফাইল নাই। একবার ডকুমেন্টে যদি লিনাক্সের মতো ইজিলি ইনস্টল করা যাইতো, তাহলে এক্সট্রাক্ট করলে অনেক সময় ঝামেলা করে ভাই, এরকম অটো নিয়া ঝামেলা করে।
লিনাক্স মানে লিনাক্স যেটা আছে অটো এক্সট্রাক্ট করে নেয়, ওটাই ঝামেলা করে। তো আইএসও ফাইলে দিলে খুব ভালো চলে। এটার তো আইএসও ফাইল হয় না। তাহলে তো ঝামেলা ভাই। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ছেলেপেলেই হয়তো বা আমরা হয়তো বা নিশ্চয় করতে পারবো না। কিছু করার নাই, সিস্টেমই এটা এখানে। আচ্ছা সমস্যা নেই ভাই, তারপর চেষ্টা করবো না। হুম। এটাকে নেক্সট ইয়ার পরে বলছে যে 10 থেকে 12-র মধ্যে রাখতে। 10 রাখি। র্যামটা ইনক্রিজ ডিফল্ট ভাবে কি চলে দেখি আগে। 64 এমবি ছিল তখন। এমবি সমস্যা নাই, মানে এটা এখানে সেট করাই দেওয়া আছে এমবিটা। ফাইনালি হয়ে গেছে হয়তো। মেবি হয়েছে। নেটওয়ার্ক একটু গেছে, এই যে আসছে এখন নেটওয়ার্কটা। ভাই আমরা যারা ওই যে ভার্চুয়াল মেবি মেশিনে নেটওয়ার্কিংটা কনফিগার করা লাগবে ভার্চুয়াল মেশিনে। ভার্চুয়াল মেশিনে হবে না এটা। না, না ভার্চুয়াল আমরা মেশিনে যারা না, ভার্চুয়াল ভিএমওয়্যার এরই নেটওয়ার্ক কনফিগার করা লাগে, মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। VMware হ্যাঁ আলি লিনাক্স ইউজ করতেছি, তখন সেট করার সময় নিউব আর ওয়াল মেশিন এমনি সেট করতে পারবো না। হুম। কি যে ঝামেলা। আগে তো সুন্দরভাবে করছিলাম, এখন কি জন্য ঝামেলা করতেছে? ভাই আপনি যে প্রথমে ভিডিও দিয়েছিলেন একদিন, আমি কিন্তু হুম ওইটা হুম। থেকে বুট লেভেলে করছিলাম, এইভাবে করে নিই। এখানে মেন সমস্যা নেটওয়ার্কিং এ যা দেখতে পাচ্ছি। আপনার লেফট সাইডে এডিট লেখা আছে, ওখান থেকে নেটওয়ার্কটা এডিট করা যায় ভিএমওয়্যারে। করবো, হ্যাঁ দাঁড়ান, প্রবলেম আগে ওই জানি। ভাই কাজের মাঝে মাঝে দুটো ধমক দিন, ঘুমাই পড়ি তাছাড়া। ঘুমাই পড়েন? ঘুমাই পড়ছিলাম। কাজ করতে গেলে আর ঘুম লাগে। ঘুম ঘুম তো আসতেই পারে। ঘুম আসতে পারে না? ঘুমাবেন কেন? রাত জাগবেন? চায়ের কাজ সাথে ঘুম করতে খেয়ে করতে ফেলেন। সকাল ভাই 8টা বেজে যায় মাঝে মধ্যে। গতকালকে রাত 2টা পর্যন্ত কাজ করছি, রাত 1টা মতো কাজ করে তারপরে আর্জেন্টিনা খেলা দেখছি। দেখো, ব্রিজ অ্যাডাপ্টার নেটওয়ার্কটা চেঞ্জ করতেছি। আচ্ছা আমি আগে মনে হয় এটা দিয়ে চালাইছি, দেখি আমার নেটওয়ার্কে কি আটকাইতেছে। হুম। কি যে জ্বালা, এই জায়গায় আসে আটকাইতেছে, এই জায়গাটার মধ্যে। ভাই একটু র্যাম কি বাড়াই দিয়ে দেখবেন? র্যাম তো বাড়াই দিয়ে দেখছি, র্যামের সমস্যা নাই, নেটওয়ার্কের সমস্যা। ভাইয়া ফাইলের পাশে এডিট লেখা আছে, ওখান থেকে ভিএমওয়্যার এরই নেটওয়ার্ক কনফিগার করা যায়। ওখান থেকে মাঝে মাঝে সাপোর্ট করে না। হ্যাঁ এডিটে ফাইলের পাশে এডিট লেখা আছে। হ্যাঁ, ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর। নেটে ক্লিক করেন, তারপরে ডিএইচপি সেটিং অথবা চেঞ্জ সেটিং, সব নিচে, সব নিচে হেল্পের উপরে চেঞ্জ সেটিং। এখান থেকে অটোমেটিক করা আছে ভাইয়া। ব্রিজটাকে এনে আপনার ইথারনেট ইউজ করলে ইথারনেটে ফিক্স করেন, ব্রিজের নিচে, সব নিচে।
আমার তো ইন্টারনেট এটা না ভাই হয় নাই, ব্রিজের এখানে ভিএমনেট ইনফরমেশন লেখা আছে না, হুম ওখানে ক্লিক দেন। ব্রিজের নিচে না এটা? সব নিচে আপনার ভিএমনেট ইনফরমেশন লেখা আছে, উপরে ওর একটু উপরে, কোন জায়গায়? এটা এটা মিড তার বরাবর। উপরে মিডিলে আছে। ভাই হ্যাঁ, আপনার সাদা বক্সটার নিচে নিচে হ্যাঁ, ওটা ক্লিক করেন, হ্যাঁ, হ্যাঁ। ব্রিজের ওখানে ক্লিক করেন। আচ্ছা এটা এটা হ্যাঁ, তারপর ওখানে অটোমেটিক লেখা আছে এটা নিচেছে না? উপরে আগে। হ্যাঁ, ওটা সেট, হ্যাঁ অটোমেটিক এখানে ক্লিক করেন, তারপর আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করেন। আপনি কি ইথারনেট ইউজ করছেন? না 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 না, ইথারনেট মনে হয়। আরে কেবল আর কি, কেবল ইথারনেটই তো। হ্যাঁ, তো ওখানে ইথারনেট থাকলে কি একটা ফ্যামিলি থাকে না নাম লেখা? কন্ট্রোলার ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ, এটা এখন ওকে দেন। বিএমআর এখন এই জন্য আমি ইউজ করি না, এত বাজে ইয়া করা লাগে। এ দেন, আমারও প্রথমে এরকম সমস্যা হচ্ছিল, পরে করে করে অভ্যাস এই হয়ে যে গেছে। দেখেন, এই যে দেখেন, এই যে আসছে, এই যে ফাইনালে আসছে। ঝামেলার ঘরের ঝামেলা। আমি এই জন্য বিএমআরটা ইউজ করি না। এর জন্য, এর জন্য আপনি যারা সামনে দেখলেন, এর জন্য আমি বিএমআরটা ইউজ করি না। কিন্তু ভাইয়া নেটওয়ার্কে অনেক সমস্যা করে আমি দেখছি। ভিএমওয়ার অনেক আর ফাস্ট কাজ ঝামেলা করে ভাইয়া। ফার্স্ট কাজ করে, পারফেক্ট। কিন্তু এই যে নেটওয়ার্কে বাই কনফিগারেশন হয়ে গিয়ে ঝামেলা করবে। হ্যাঁ ভিএমওয়ার কাজ করে মজা আছে একবার সেটআপ হয়ে গেলে। এটা এটা ট্রু। আমি আসি না এই যে একটু মানে ইনস্টল করলেই এইভাবে কনফিগারেশন করা লাগে, ইনস্টল করলেই এইভাবে কনফিগারেশন করা লাগে, এত ঝামেলা কে নিবে? তারপর আবার মাঝে মধ্যে ঝামেলা করে দেখছি আমি আমি ঝামেলা হইতে হইতে আমি একটু বোঝা হয়েছে আর কি। হ্যাঁ, ওই ঝামেলা হইলে যখন ফিক্স করা শিখা যাবে, তখন আগে ফিক্স করবেন, তারপরে কাজ করতে যাবেন, আগে কাজ করতে যাবেন না। মানে অটোমেটিকলি হবে এই জিনিসটা। ভাই ভার্চুয়াল বক্সে হবে না কেন এটা? ভার্চুয়াল বক্স অটোমেটিকলি এই জিনিসগুলো নিয়ে নেয় অটোমেটিকলি। না বলছি যে ভার্চুয়াল বক্সে এটা ইনস্টল হবে না কেন? ও, এটার ফাইল আলাদা, কনফিগারেশন ফাইল আলাদা। ফর এক্সাম্পল এপিকে ফাইল কি ম্যাকে ইনস্টল করা যায়? না ভাইয়া। ওইরকম আর কি। এক্সাম্পলের জন্য আমি এটা ইউজ করছি, মানে বলতেছি। তো আমরা সামনে হচ্ছে এই ফাইলটাকে বা এই সিস্টেমটাকে হ্যাক করব, বুঝতে পারছেন? জি ভাইয়া। আমরা যদি দেখি যে আমাদের আইপি রেঞ্জে কি কি আইপি আছে, এটা দেখার জন্য আমরা এখানে আগে লগ ইন করতে পারতাম, বাট আমার হচ্ছে এটার ইয়া মনে নাই, ভুলে গেছি, অনেক আগে করছি। একটা টুল আছে সুডো, রুট ইউজার হয়ে নিব। রুট ইউজার হয় কিভাবে? সুডো সু। এসইউ। সুডো এসইউ কালি কালি ক্লিয়ার। নাম হচ্ছে নেট নেট ডিসকভার। হ্যাং করছে নাকি বেশি? কার? আমার? আচ্ছা, এটা দেখি, আর একটু টাইম নেই। এই যে আরেকটা আসছে 100। একটু দেখি। ফার্স্টে কি করবো আমরা, এটার আইপি খুঁজে বের করবো, আগে শিওর হবে যে এটার আইপি কোনটা, বুঝতে পারছেন? জি ভাই। এটা হচ্ছে আমার আইপির রেঞ্জ, বুঝতে পারছেন? এই আইপির রেঞ্জটাকে আমি ফার্স্টে স্ক্যান করবো। এই যে এটা মেবি আমার আইপি, এটা হইতে পারে 00। আচ্ছা, এটা চলতে থাকুক, পাশাপাশি আমি দেখি যে আমার আইপির রেঞ্জ কোনটা। আমি হচ্ছে WSL ওপেন করবো, nmap মাইনাস হেল্প। আমরা হচ্ছে যে এটা ইউজ করতে পারি, nmap মাইনাস ভি ভার্বাস মোডের জন্য, মাইনাস sn। sn নাম্বারটা দিয়ে দিব কি? sn নাম্বার কি? 192 192.168.0.1।
192.168.0.1 0.1 এন্ড আমরা হচ্ছে মাইনাস পি মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দিলাম, আমরা দেখি এখানে কতগুলো আইপি ওপেন আছে। আচ্ছা সরি সরি সরি, /24। আপনারা এটা পরে বুঝতে পারবেন, সমস্যা নেই। কেন /24 ইউজ করছে এটা আপনারা আপনার সিআইডিআর ক্লাসিফিকেশন। নেটওয়ার্কিং ক্লাসে বুঝতে পারবেন। দেখেন এই যে ওরাকল ভার্চুয়াল বক্স, এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিসের আইপি, কালির আইপি। সে বলতেছে, আমরা যদি চেক করি যে আসলে কালির আইপি কিনা, কালি রিল্যাক্স আইপি চেক করার জন্য আমরা কোন কমান্ড ইউজ করি? আইপিএ আইএফ কনফিগ বা আইপিএ। দেখেন এটাও আইপিএ, আইপিএ যদি দেই আইপিএ, তাহলে কি আসবে? এই যে এটাই আসবে। এটা হচ্ছে এই যে 108 যেটা, এটা কি কালির আইপি, যেখানে সে বুঝতে পারছে। আমার ভিএমওয়ার একটা চলতেছে, আমি যদি চেক করি ভিএমওয়ারটা কোনটা ইউজ করতেছে, এখানে একটা তো ভার্চুয়াল বক্স ইউজ করতেছে, আর একটা কোনটা আমরা হচ্ছে পাইতেছি না। মনে হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে কি ওইটার আইপি যেটা আমরা ভাবতেছি। আমরা যদি একটু চেক করি কিভাবে nmap মাইনাস ছোট হাতের এস বড় হাতের ভি 0.0.0.0.0। আচ্ছা ফার্স্টে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা পিং ব্যাক আনা ট্রাই করতে পারি। পিং পিং আনতে পারি কিসে? 0.0.0.0। ভাই পিঙ্গু হয়ে গেছে। দেখেন পিং হয়েছে না, সমস্যা না। এটা হচ্ছে আমার কাস্টম কমান্ডার কি, আচ্ছা এটা তো 3 বার হবে জাস্ট। আমরা পিং ব্যাক পাচ্ছি। আমরা যদি nmap লিখি, nmap এন্ড সেম কমান্ড দেই, আমরা কি চাচ্ছি? যে এটার ভার্সন চেক করতে চাচ্ছি। আরেকটা কমান্ড দিয়ে দিই, একটা কমান্ড না আরেকটা ফ্ল্যাগ আর কি, -p মাইনাস। এটা দিলে কি হবে? যতগুলা পোর্ট আছে সবগুলাই সে চেক করবে। পোর্ট টোটাল কয়টা আছে জানেন? 65,000 65,300 ভুলে গেছি। টোটাল পোর্ট 365টার মতো। তো এটা হচ্ছে আমাদের সেই ভেন্ডরের আইপি, বুঝতে পারছেন? জি জি ভাই। ভাইয়া। ভেন্ডর কোনটা, মানে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট। আমাদের টার্গেট কোনটা? এই যে এখানে একটা বান্দাই আছে, এই বান্দা হচ্ছে আমাদের টার্গেট। আমরা কিন্তু এটা লগ ইন ইউজার পেজ ইউজার নেম এগুলো কিছুই জানি না, আমাদেরকে এগুলো দেওয়া হয় নাই। কিছু যদি ইনফরমেশন দেওয়া না হয়, জাস্ট একটা আইপি দেওয়া হয়, এটাকে বলা হয় ব্ল্যাক বক্স টেস্টিং। কি বলা হয়? ব্ল্যাক ব্ল্যাক বক্স বক্স টেস্ট। টেস্টিং। হ্যাঁ, আমরা এটার একটা পার্ট দেখতেছি। তো আজকে অল্প একটু দেখবো nmap কি রেজাল্ট দেয় সেটা দেখবো। আগামী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে পুরোপুরি হ্যাক করে দেখাবো, বুঝতে পারছেন? জি ভাই। আমি হচ্ছে সবকিছু একসাথে সামলাতে গিয়া আমার জন্য প্যারা হয়ে যাচ্ছে, প্যারা। বুঝতে পারছেন? এইটা ওইটা একটা জিনিস তো না, 3-4টা জিনিস একসাথে সামলানো লাগে। আচ্ছা ভাই, ওইটা হ্যাক করার পরে কি আবার আরেকটা নতুন আসবে? কি কিসের কথা বলতেছিলেন? এই যে আপনি বললেন যে আগামী ক্লাসে পুরাটা ওই যেটা হ্যাক করবেন বলছেন ওইটা। না না, এই সার্ভারটাকে আমরা হ্যাক করবো আর কি। ও আচ্ছা। nmap-এর রেজাল্ট একটু দেরিতে আসে, রেজাল্ট আসবে এটা শিওর। একটু অপেক্ষা করি, হ্যাঁ। ভাই আজকে একটা গান হবে প্লিজ। আদিল ভাই হ্যাঁ, একটা গান গান। না না না, ভাই অনেক সুন্দর গান পারে। ধরবো না।
ভাই একটি আচ্ছা কোয়েশ্চন ছিল। আতিক ভাই, ভিএমওয়ার তো অলরেডি কালি লিনাক্স ইনস্টল আছে, আমি তো ওইটা ইউজ করি, কিন্তু হুম। এখানে ওইটা থাকা অবস্থায় কি আরেকটা ইনস্টল করা যাবে? হ্যাঁ অবশ্যই। করতে পারবেন, সমস্যা নাই। ও আচ্ছা। এই যে দেখেন, আমি ক্লিক করার পর এখানে চলে আসছে, দেখছেন? এই যে আমার মাউসটা কিন্তু এখানে চলে আসছে, আমি মাউসটা নিচে নামাইতে পারতেছি না, বা মাউসটা বের করতে পারছি না। কিভাবে বের করবো? কন্ট্রোল আল্টা, ঠিক আছে? জি ভাইয়া। কথার কথা বলে এখানে ক্লিক করে ফেলছেন, এই যে বলে ক্লিক করলে জায়গায় এরকম চলে আসবে। এটা কিভাবে করবেন? কন্ট্রোল আল্ট। আল্ট্রা। এই কমান্ডটা আমি কালিতে চালাই, দেখি কিভাবে কাজ করে। ইন্টার চাপলে না কি যেন দেখা যায় যে কত পার্সেন্ট স্ক্যান হয়েছে না কি যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যায় মাত্র 1%। আয় হ্যাঁ, আই খোদা। আচ্ছা, বেশি বড় স্ক্যান দিয়ে দিছি, আমি ছোট করে ফেলি। ভি4 না কি যেন দেয়, আমার মনে নাই। -V দিলে দেখা যায়। মাত্র 0% হয়েছে, 50%, 0.50%। এটা হয়ে যাবে এখন, তাড়াতাড়ি হবে। %7। ভাই মাইনাস এফে ভি চাপবো, তাহলে এটা এটা পার্সেন্টেজ দেখা যাবে, তাই না ভাই? হুম হুম হুম। এটা ইনস্টল করতে গেলে না তো না আবার না, জাস্ট দুনিয়ার এরর আসবে। জাস্ট ইন্টার দিলেই আপনাকে পার্সেন্টেজ দেখাবে। ওকে, থ্যাংক ইউ ভাই। ভাই একটা কোয়েশ্চন ছিল। কোয়েশ্চেন বলেন। এই যে আমরা আর কি রুট ইউজার ব্যবহার করলে কোনো ক্ষতি হবে? ডিরেক্টলি রুট ইউজার ব্যবহার করলে জি জি, এভাবেই। না, ক্ষতি নাই। তবে না বুঝলে একটা ফাইল ডিলিট করে দিলে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, রিকভার করার চান্স নাই, অনেক ঝামেলা। জি জি ভাই, বুঝছি। তো থ্যাংক এটা ইউ। ভাই বানাই নেবেন, নিজের মতো করে বানাই নেবেন। হুম 41% হয়েছে। ভাইয়া আইপি অ্যাড্রেস স্ক্যান করার পর এখান থেকে কি কি নিতে হবে আমাদের? বুঝি নাই, কি কি? আইপি স্ক্যান করার পর এখান থেকে কি কি নিতে হবে? কি কি নিতে হবে সেটা আসুক, তখন দেখি। ঠিক আছে। মাত্র 70% হয়েছে। ওকে। আদিল ভাই মনে হয় গান গাইতে চাইতেছেন। জি ভাই, গান একটা ভাই, ভাই। আরে এটা গান না ভাই, এটা হলো নাশিদ, কি জানি এটা। টাইগান। গান না ভাই, আমি সুর শুনে বুঝতে পারছি। ওকে, নেগেটিভ প্রায় হয়ে গেছে। তো এই যে আইপিটা আছে, এটা এতগুলা পোর্ট, মানে ডিফল্ট পোর্ট স্ক্যান করার পর তেমন কিছু পাই নাই। আচ্ছা, আজকে তাইলে আপনারা এতটুকুই করেন, বাকি যে ক্লাসে আছে ওটাতে আছে আমরা কি করব, এটা একটু এক করে দেখবো না? ঠিক আছে ভাইয়া।
আজকে আপনারা জাস্ট ল্যাব সেট আপ করেন, যেগুলো হচ্ছে আজকে কোর্স এগুলো একটু করে ফেলেন, যেমন ঠিক আছে ভাই। পোর্টসুইগার, ট্রাইহেকমি বা এই যে এই ল্যাব গুলো। হ্যাঁ, ওকে ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি কি করবেন? জি ভাই। জি ভাই। আর টাস্ক 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 কি পাঠাইছিলেন? জি জি ভাই ভাই। পাঠাইছি। টাস্ক পাঠাইছেন? জি ভাই পাঠিয়েছি। হ্যাঁ ভাইয়া জি ইমেল ভাই করছি। পাঠাইছি। ওকে মানে ওকে, একটা দেখেন টাস্ক তো একটু কার বলে কি অবস্থা, কার কত দূর হয়েছে, কি আছে আর কি। এটা তো আর আপনাদের সামনে খুলবো না। ওকে ঠিক আছে, অন্তত যারা অ্যাডভান্স তাদের গুলো দেখেন, তাহলে আমরা বুঝবো আমাদের কোথায় কোথায় ফল ছিল। ওটা দেখে পরে জানাবো না, দেখি তো নাই আমি। আদিল ভাই, ঠিক আছে। হুম, ভাই আমার হোয়াটসঅ্যাপে সমস্যা হয়েছে। মানে আমার হোয়াটসঅ্যাপ যে বর্তমান যেটা ছিল না, যেটা আপনার সাথে যোগাযোগ করি, বর্তমান যে কমেন্ট গুলা আমার এই হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে রিস্টেক মারছে আজকে 1 সপ্তাহ ধরে। তো আপনার এখন আপনার রেজিস্ট্রেট মারে কে? ভাই শুধু শুধু আমার রেজিস্ট্রেশন আমি বুঝতেছি না আমার কি লেজে পুরো একটা মাস রেজিস্ট্রেট মারে আবার ঠিক হয়, আবার মারে আবার ঠিক হয়, এরকম করছে। কিন্তু এই শেষে 1 সপ্তাহ মারছে, এখন আর ঠিক হইতেছে না। এর লাগে আমি মানে কালকে পরশু একটা নতুন নাম্বার দিয়ে খুলবো, তখন যদি আপনার একটা মেসেজ দিয়ে আপনি আমার মানে ওই গ্রুপ গুলাতে অ্যাড করে দিন আর কি। আচ্ছা, এটা দেখবো না তাহলে পরে। ওকে, রেকর্ড অফ করে দিই। হ্যাঁ, অলরেডি অনেকটা টাইম রেকর্ড হয়েছে। জি ভাই। জি ভাই রেকর্ড অফ করে দেন, সমস্যা নেই। অফ হয়ে গেল। ওকে, কার কোনো কোয়েশ্চেন তো নাই না? না ভাই। রেকর্ড অফ হইতেছে না তো? আচ্ছা, পাইছি। আরে ভাই এমনিতে আর কি এই গুগল মিট থেকে আর কি আপনার এই ভিডিও গুলা ডাউনলোড করা যায় না, বুঝছেন? হুম, আর জুম থেকে ডাউনলোডের করা যায়। পারমিশন দেওয়া নাই। ডাউনলোডের পারমিশনটা দিয়ে দিত তাইলে আমরা আচ্ছা, আমি ডাউনলোড এখান করতে থেকে পারবো। রেকর্ডটা হচ্ছে স্টপ, মানে স্টপ হইতেছে না, পরে কলটা কাটা দিলে মেবি রেকর্ড স্টপ হবে। ভাইয়া ওই গত 2টা ক্লাসের ভিডিও আমরা পাইনি, এমনি দেখেছি, ডাউনলোড করতে পারিনি। ওটা ভাই শাওন ভাইয়ের সাথে কথা বলতে হবে, না পাইলে আমার এখান থেকে কিছু করার নাই। দেখেন, শাওন ভাই হচ্ছে মোবাইলে একটু মানে জুম ওপেন করতে পারতেছে না। শাওন ভাই আমাকে আসছে, তারপরে হচ্ছে অ্যাডমিট দিয়ে যাবে। হ্যাঁ, তো আপনি হচ্ছে আমার সাথে এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই, আপনার ডিরেক্টলি শাওন ভাইয়ের সাথে কথা বলতে হবে এগুলো, বুঝতে পারছেন? ঠিক আছে, আমি আমি যতই কিছু করে আমি কিন্তু কিছু করতে পারবো না। ওই সর্বোচ্চ শাওন ভাইকে বলতে পারবো, ভাই এটা কি, এটা কি, এটা করে ঠিক দেন। আছে ভাইয়া, আমরাই বলবো। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লাস এই পর্যন্তই থাক। আমি হচ্ছে একটু কাজ আছে, পাশাপাশি রেকর্ডটাও কে যেন ঝামেলা করতেছে। আর যদি প্রবলেম হয় আমি হচ্ছে আবার একটু ভিডিও বানাই দিব না, প্রবলেম নেই। ওকে ঠিক আছে তাহলে। ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আরে রেকর্ডটা তো অফ হইতেছে না। আসসালামু আলাইকুম, কাটে দেন এক করে পড়া থেকে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে যে আমাদের এতক্ষণ ক্লাস করছি, ক্লাসে এখানে যে স্ক্রিনটা ছিল ওটা ছিল অর্ধেকটা, যখন ওটা বড় করতে গেলে আলাদা ট্যাব ওপেন করে আপনার ফুল স্ক্রিন আসছে। তো রেকর্ডিং ভিডিওতে তো ওরকম ফুল স্ক্রিন বোধহয় পাওয়া যাবে না, তাই না? না মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে জুম করে নেবো মেবি। সাউন্ড বাই না থাকলে জুমে একটু ঝামেলা হয় আর কি। ভাইয়া কাটা বাইরে গেলাম তো। ওকে ঠিক আছে। আর রেকর্ডটা তো অফ করতে পারতেছি না। আচ্ছা, 1 মিনিট।